দর্শক, আজকের আন্তর্জাতিক শীর্ষ খবরাখবর নিয়ে আলোচনায় এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর কবির। আমি সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। লুৎফর, কেমন আছেন? ভালো আছি। আপনি? লুৎফর, যেমনটি প্রতিবেদনে উঠে এসেছে, আসলে তেহরানের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার পরদিনই ইরানে ইসরায়েলের হামলা, আসলে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে শেষমেশ আপনার কাছে আসলে যদি জানতে চাই, বা আপনি যদি ব্যাখ্যা করেন এই বিষয়টি নিয়ে। ধন্যবাদ জ্যোতি। আসলে ইরানের উপর কিন্তু মানে গত কিছুদিন সম্প্রতি যে হামলা চালায় ইরান, ইসরায়েলের উপর হামলা চালায়, 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায়, সেটারই কিন্তু জবাবে আজকে ভোরবেলায় যখন ইরানের সবাই ঘুমিয়ে আছে তখনই কিন্তু ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে। ইরানের ইস্পাহান শহরে হামলাটা চালাচ্ছে, কিন্তু সেই হামলা নিয়ে কিন্তু আগাম কোনো বার্তা দেয়নি তেল আবিব। কিন্তু তেল আবিবকে কিন্তু বারবার বলে আসছিল যুক্তরাজ্য যে কোনোভাবে যেন ইরানের ওপর হামলা না চালায়। কেন হামলা না চালায়, এটা হচ্ছে মধ্যপ্রাচ্যে কোনো ধরনের যেন সহিংসতা আর না বাড়ে। একে তো গাজা সহিংসতা চলতেছে, সেই সঙ্গে আবার যদি আবার ইরানে হামলা চালায়, ইরান আবার পাল্টা হামলা চালাবে, তাতে তো কোনো সমাধানে আসা যাচ্ছে না। এর মধ্যে কিন্তু ইরানে ইস্পাহান শহরে, যেখানে হচ্ছে পারমাণবিক অধ্যুষিত এরিয়া যেটাকে বলা হয়, সেখানে হামলা চালিয়েছে। এখন পর্যন্ত যদিও ইরান দাবি করতেছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে কিছু মানে অজানা বস্তুকে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে। এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে ইরান বলেছে যে আমরা এটাকে মোক্ষম জবাব দেব সময় মতো, তবে সেটা তাৎক্ষণিক জবাব দেবে না, তারা বলে দিয়েছে। আবার এ নিয়ে কিন্তু সংযত হওয়ার একটা ব্যাপার যেটা বলেছে, যে বিশ্ব নেতারা কিন্তু এখানে সংযত হওয়ার একটা আহ্বান জানিয়েছে। এই বিষয়টা নিয়ে আচ্ছা, ঘটনাটা তো বেশিক্ষণ আগে ঘটেনি, মানে ভোরের দিকে ঘটেছে। আমরা সকালে উঠেই সেই খবরটা পেয়েছি। তো বিশ্ব নেতারা ইতিমধ্যে যুক্তরাজ্য আপনি বলেন, ইতালি, তারপরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ইতিমধ্যে কথা বলেছেন। তারা বলেছেন যে না, যা হয়েছে যথেষ্ট হয়েছে, শান্তিপূর্ণ অবস্থা আমরা দেখতে চাচ্ছি, যেন আর কোনো ধরনের সংঘাত না হয়। তবে পরিস্থিতি যা মনে হচ্ছে যে ইরান একটা অ্যাকশনে যাওয়ার একটা পসিবিলিটি আছে এখন পর্যন্ত। আর এর মধ্যে আরেকটা বিষয় আছে, যেটা তেলের বাজারে কিন্তু একটা প্রভাব পড়তে দেখেছি আমরা। বিমান চলাচলে একটা, যেহেতু মধ্যপ্রাচ্যের অনেক রুট আছে যেখানে বিমান চলাচল করে, সেখানে ইতিমধ্যে স্থগিত করা হয় যাতে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে, সেটা ইতিমধ্যে আবার চালু শুরু হয়েছে। তবে তেলের বাজার ইতিমধ্যে একটা প্রভাব পড়তে আমরা দেখেছি কিছুক্ষণ আগে, যেটা ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র যেটা দিয়ে আসলে করা হয়েছে। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, যে একেবারেই ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট আসলে হচ্ছে বিভিন্ন, এবং আমি দর্শকে বলছিলাম যে বিক্ষিপ্ত কিছু সহিংসতা ছাড়া খুব ভালোভাবেই হচ্ছে, শান্তিপূর্ণভাবেই হচ্ছে। এই নিয়ে আসলে আপনার কাছে কি তথ্য আছে যদি বলতেন। আজকে আসলে ভারতের যে লোকসভা, বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত, যেখানে আপনার 543টি আসনে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে আজকে সকাল, স্থানীয় সময় সকাল 7টা থেকে। 7টা থেকে এখানে এর মধ্যে হচ্ছে 4টা রাজ্য এবং 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চল একযোগে ভোট শুরু হয় সকাল 7টা থেকে। ইতিমধ্যে শান্তিপূর্ণ, আমরা সারাদিনই নিউজ কভার করেছি, যেখানে দেখেছি যে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। তবে পশ্চিমবঙ্গে, বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু একটু আমরা আলাদা দেখেছি, যে কোচবিহারে দফায় দফায় পাল্টা হামলা দেখেছি আমরা বিজেপি এবং তৃণমূল সমর্থকদের মধ্যে। বিজেপি অভিযোগ করতেছে যে তৃণমূল তাদের উপর হামলা চলেছে, আবার তৃণমূল বলতেছে যে না, তাদের ভোট কেন্দ্রে ঢুকতে, তাদের সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে বিজেপির সমর্থকরা। আর বেশ কিছুজন আহত হয়েছে, এ নিয়ে আবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে। আর অন্যান্য রাজ্যগুলোতে যদি বলেন আপনি, যে আমরা দেখেছি যে খুব একটা কিন্তু ঝামেলা হয়নি। তারকাদেরকেও দেখেছি চেন্নাই থেকে বেঙ্গালুরু, বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে এখন পর্যন্ত। এই নিয়ে আসলে গণমাধ্যমগুলোতে আসলে কি ধরনের তথ্য উঠে এসেছে? আপনি তো আসলে সারাদিনই আসলে নিউজ করেছেন, তারপরে যদি একটু সংক্ষেপে এই বিষয়গুলো। গণমাধ্যমগুলো দেখেছি আমরা যে 40%-এর কিছুটা বেশি এখন পর্যন্ত আমরা দুপুর পর্যন্ত দেখেছি যে ভোট কাস্ট হয়েছে, সেখানে মানে 40% বেশি, কিছুটা বেশি ভোট পড়েছে বিভিন্ন সব জায়গার মিলিয়ে। তো আশা করা যায় যে 7 দফায় নির্বাচন হবে। তো প্রথম ধাপের যে নির্বাচনটা হয়েছে এখন পর্যন্ত বলা যায় কিছু বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে বলা যায় যে সুষ্ঠুভাবেই নির্বাচনটা হচ্ছে প্রথম দফায়। আর শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে ভোট গ্রহণ, যদি কোনো বড় কোনো ঝামেলা না হয়।
আর আমি যদি বলি আবারও বলি যে 17টি রাজ্য এবং 4টি কেন্দ্র শাসিত অঞ্চলে 102টি আসনে একযোগে চলছে আসলে ভোট গ্রহণ। সবগুলো ভোট কেন্দ্রগুলো আছে সেগুলোর কি তথ্য একসাথে এসেছে আপনাদের কাছে বা গণমাধ্যমে এসেছে? কারণ ভোট গ্রহণ এখনো চলছে, ওদের স্থানীয় টাইমে সবগুলোতে ভোট শেষ হয়নি। শেষ হলে আমরা আশা করি হাতে সবশেষ যে পরিস্থিতিটা সেটা আপডেট আমরা পেয়ে যাব। আর কিছু কিছু যেমন পশ্চিমবঙ্গে আসতেছে ফলাফল ইতিমধ্যে আসতেছে, কিছু আসার পর আমরা শেষ পর্যন্ত দেখছি 40% ভোট কাস্ট হয়েছে সেখানে পর্যন্ত। এই বিষয়ে নতুন করে কোনো তথ্য পাওয়া যায় না, আশা করা যায় কিছুক্ষণের মধ্যে আমরা ফলাফলটা পাবো, আমরা হয়তো আমাদের দর্শককে আপনাদের মাধ্যমে জানাতে পারবো। অসংখ্য ধন্যবাদ লুৎফর।